হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ। সিংহ রাশি তথা সিংহ লগ্নের মানুষজনদের ক্ষেত্রে 14 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে সূর্য এবং বুধের বিশেষ অবস্থান থাকার কারণে আপনারা বিশেষ 3টি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এই কয়েকটা দিনের মধ্যে। তো বন্ধুগণ, পঞ্চমভাবে আপনার অধিপতি সূর্য এবং বুধের প্রতি বুধ একান্তই সংযোগ একটা সৃষ্টি করবে আপনাদের পরিবর্তনের। তো বন্ধুরা, প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে যে এই যে সমষ্টিগত অবস্থান আপনাদের পঞ্চমভাবে থাকার কারণে আপনাদের একটি রোম্যান্টিক সম্পর্কগুলিতে কিন্তু ইতিবাচক একটা প্রভাব ফেলবে। অর্থাৎ পঞ্চম ঘর হচ্ছে প্রেম, সম্পর্ক এবং সন্তানের ঘর, সেহেতু প্রেম জীবনে কিন্তু সম্পর্কগুলির ক্ষেত্রে ইতিবাচক একটা প্রভাব ফেলতে চলেছে। প্রেমের ক্ষেত্রে বলি, সবার প্রথমে দেখুন, প্রেমের অর্থাৎ সম্পর্কের মধ্যে যে দীর্ঘদিন ধরে চলরত যে ভুল বুঝাবুঝি বা দাম্পত্য জীবনে যে সমস্যা, সেগুলি কিন্তু দূর হবে। প্রেমের সম্পর্কে একটা আনন্দ, উৎফুল্লতা, উষ্ণতা এবং স্পষ্টতা কিন্তু এটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনি নিজের অনুভূতিকে কিন্তু স্পষ্ট ও আত্মবিশ্বাসের সাথে কিন্তু প্রকাশ করে তুলতে পারবেন সঙ্গিনীর কাছে। এমনকি দীর্ঘদিনের আপনারা যেনারা প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নেবেন ভাবছিলেন বা বিবাহ সংক্রান্ত একটা যে খবর আপনারা পেতে চাইছিলেন, তা কিন্তু আপনারা এই সময়কালে পেতে পারবেন। যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনারা এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে একটা বিবাহের সংযোগ সৃষ্টি হবে, যে একটা শুভ বার্তা আপনাদেরকে দেবে। এছাড়াও যেনারা প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিতে চাইছেন, আপনারা কিন্তু মন খুলে কথা বলতে পারবেন, যার কারণে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ ফল আশাবাঞ্ছক হবে। সূর্য আপনাদেরকে নেতৃত্ব প্রদান করবে, বুধ আপনাদের বুদ্ধি ক্ষমতাকে কিন্তু জাগ্রত করবে এবং যোগাযোগের যে দক্ষতাকে সেটাকে সুস্পষ্টতা করিয়ে তুলবে। সন্তান, দেখুন, সন্তানের শিক্ষা বা সৃজনশীলতার বিষয়ে একটা ভালো ফল দেখতে পাবেন এই কয়েকটা দিনের মধ্যে। তাদের সাথে আপনার যে যোগাযোগ ও বোঝাপড়া সেটা কিন্তু দৃঢ় হবে। সৃজনশীলতা কাজে, যেমন ধরুন শিল্প, সাহিত্যিক, পারফর্মিং আর্টস, বিশেষত এই সমস্ত কাজে সাফল্য বা প্রশংসায়িত কিন্তু আপনারা এই সময় পেতে পারবেন। এরপরে ষষ্ঠভাবে কিন্তু থাকছে এই সময়কালে শুক্র। ষষ্ঠ ভাব হচ্ছে কর্ম ও দৈনন্দিন রুটিনের ঘর, সেহেতু কর্মের ক্ষেত্রে বা কর্মের ঘরে যেহেতু শুক্রর নিবাস থাকছে, এই শুক্র সাধারণত আরাম ও বিলাসের কারক। তবে এই ঘরে এটি দৈনন্দিন কাজ এবং সহকর্মীদের সাথে সম্পর্কের উপর একটা কিন্তু প্রভাবটা মেনলি ফেলবে এই সময়। সেক্ষেত্রে সহকর্মী এবং অধীনস্থ কর্মচারীদের সাথে আপনার যে সম্পর্ক সেটা মধুর হবে, আপনার বন্ডিং ভালো হবে, অ্যাটাচমেন্ট ভালো হবে কর্মচারীদের সঙ্গে। আপনার কাজের পরিবেশ আরও আনন্দময় ও গুরুত্বপূর্ণ, প্রফুল্লময় হয়ে উঠবে। আপনি আপনার দক্ষতা ও চার্মকে কিন্তু ব্যবহার করে কঠিন কাজও সহজে মিটিয়ে ফেলতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে ছোটোখাটো সৌন্দর্য বা স্বাচ্ছন্দ্য সম্পর্কিত বিষয়ে মনোযোগ একটা কিন্তু এই সময় যেতে পারে, সেহেতু খাদ্যাভ্যাস বা দৈনন্দিন রুটিনে কিছুটা বিলাসিতাও কিন্তু মাঝে সাঝে আসতে দেখা দিতে পারে। অর্থের গবেষণার ক্ষেত্রে যৌথ সম্পদের বিষয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রভাব ফেলবে, কারণ এটি অষ্টমভাবে কিন্তু অবস্থান করছে। অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি বা অবস্থান, অষ্টম ভাব সাধারণত গভীর পরিবর্তন, রহস্য এবং অন্যের সম্পদকে বোঝায়, সেহেতু এর ফলাফল বলা যেতে পারে যে অপ্রত্যাশিত একটা আর্থিক লাভ বা ক্ষতি কিন্তু হতে পারে। তাই এই বিষয়ে আর্থিক দিক থেকে মেনলি আপনাদেরকে কিন্তু একটুকু সাবধান থাকতে হবে। শ্বশুরকুলের দিক থেকে বা জীবনসঙ্গীর মাধ্যমে কিছু আর্থিক সুবিধা একটা পাওয়ার যে সম্ভাবনা বা চান্স, সেটা কিন্তু থাকবে এই সময়। গবেষণা এবং গোপন বিষয় যারা করছেন বা যারা তন্ত্র বা রহস্যময় জ্ঞান নিয়ে কাজ করেন, জ্যোতিষীমূলক আপনারা ক্ষেত্রে রয়েছেন, আপনাদের জন্য এই সময়টি অত্যন্তই শুভ হবে। কোনো গোপন তত্ত্ব বা লুকোনো অর্থ খুঁজে পেতে পারবেন। আপনারা দীর্ঘদিন ধরে কোনো কিছু বিষয় নিয়ে যদি সন্ধান খুঁজছেন, তাহলে এই সময় কিন্তু পেতে পারবেন। গভীর আধ্যাত্মিক বা মানসিক একটা পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। অতীত অভিজ্ঞতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি একটা লাভ করতে পারবেন আপনারা। সাধারণত সারাংশ অনুসারে এই সময় কিন্তু আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এই কয়েকটা দিনে যোগাযোগে একটা দক্ষতা বৃদ্ধি পাবে, নিজের সৃজনশীলতাকে তাই কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রেম, শিক্ষা ও বৃদ্ধির ক্ষেত্রে একান্তই সর্বোচ্চ সাফল্য আপনারা কিন্তু পাবেন এই সময়। সেক্ষেত্রে সম্পর্কের মধ্যে নেতৃত্ব বজায় রাখুন, কিন্তু নমনীয় নয়।
স্বাস্থ্যের প্রতিও কিন্তু নজর দেওয়া প্রয়োজন। দৈনন্দিন রুটিনে যেন অতিরিক্ত আরাম না আসে সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন। কাজের ক্ষেত্রে অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে চলুন। তো মোটামুটি এক কথায় বলা যেতে পারে এই যে সময়কালটি কিন্তু পুরোপুরি সিংহ রাশির ক্ষেত্রে ডিভাইড হবে। এছাড়াও আপনাদের আর্থিক বিষয়ে কিন্তু একটা পজিটিভ ফল কিন্তু ফেলতে চলেছে বা ফেলবে শুক্র। তো সেক্ষেত্রে বন্ধুরা, শুক্র যেহেতু আপনাদের 6 হাউসে বসছে, যা কিন্তু একান্তই ঋণের ঘরও বলা যেতে পারে, সেহেতু ঋণের ঘরে যেহেতু শুক্র বসছে, সেহেতু কিন্তু ঋণ মুকুবের একটা যোগ কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে থাকবে। অর্থাৎ আপনারা দীর্ঘদিন ধরে কোনো জায়গা থেকে ঋণ নিয়েছিলেন, সেটা কিন্তু পরিশোধ হতে পারে। পাশাপাশি যেনারা আপনারা লটারির ক্ষেত্রে বলুন, কিংবা আপনারা যেনারা ইনভেস্ট সেক্টরে যারা বিনিয়োগ করতে চান অনলাইন কোনো প্ল্যাটফর্মে, একান্ত কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলবো ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা অর্থ সেই সমস্ত জায়গায় কিন্তু লাগাতে পারেন। তবে বড়সড় বিনিয়োগ থেকে বিরত থাকবেন। লটারির দিক থেকেও কিন্তু বড়সড় মাত্রায় অর্থ লাগানো থেকে বিরত থাকবেন। সাবধান থাকে সেই সমস্ত জায়গায় অতি অবশ্যই আপনারা পদক্ষেপগুলি নেবেন। তো এই যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলি থেকে কিন্তু একটা লাভ আসার চান্স থাকবে, যা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের ক্ষেত্রে বিভাজিত হবে। এছাড়াও এই যে গ্রহ নক্ষত্রের যে গোচর, এটা কিন্তু শুভভাবে জীবনে প্রাপ্তির জন্য আপনাদেরকেও নিজেদের কর্মের প্রতি সুদৃঢ় হয়ে চলতে হবে। সঠিকভাবে কিন্তু নিজেদেরকে দেখে শুনে চলতে হবে। দেখুন, একান্তই আমাদেরকে কিন্তু সম্পূর্ণ জীবনে চলতে হয়। গ্রহ নক্ষত্র আমাদের দিক নির্দেশনা করেন বা করে থাকেন। চলার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদের। তাই একান্তই বলবো, নিজেদের হাতে যতটুকু করণীয়, অর্থাৎ যেটুকু কর্ম করা দরকার ততটুকু করে যান। এই সময়টা কিন্তু প্রধানত এই যে প্ল্যানেটগুলি থাকছে, যা কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে একটা পজিটিভ ফল ফেলবে, যার কারণে 3টি বিশেষ পরিবর্তন কিন্তু আসবে। একটা আপনাদের প্রত্যেকটা দিক থেকে কিন্তু একটা দেখা যাবে 3টি বিশেষ পরিবর্তন এই কয়েকটি গ্রহ নক্ষত্রের অবস্থানের সমন্বয়। তাই বলি বন্ধুরা, একান্ত এই সময়কালে আপনারা বেশি বেশি করে নিজেদের কর্মের প্রতি মনোযোগ দিয়ে চলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে রেখে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক দেবাদিদেব মহাদেবের কাছে, আদিদেবের কাছে এই কামনাই প্রার্থনা করি। নমস্কার।